নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, বিমান বানাবার জন্য আসেন নাই, মিসাইল বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই, নতুন নতুন টেকনোলজি শিক্ষা দেওয়ার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই, বুরুজ আল খলিফার মতো বড় বিল্ডিং, হাই রেঞ্জের বিল্ডিংয়ের ডিজাইন করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসছেন ভাই? ব্যাস, এটা মাথার মধ্যে প্রথম নেন। মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। আমি কি বলতে চাই, মানুষের রূপ হইলেই মানুষ হওয়া যায় না। এই অবয়ব, এই চেহারা, এর নাম মানুষ না। যদি আকৃতি, এই চেহারা, এই অবয়বের নাম মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা কেমন ছিল? এরকমই তো ছিল। নমরুদের চেহারা এইভাবেই তো ছিল। সাদ্দাদের চেহারা এই নমুনার তো ছিল। কারুনের চেহারা এইভাবেই ছিল, কিন্তু মানুষ না। তারা মানুষ না। মানুষ কি জিনিস? অর্থের নাম মানুষ না। যদি অর্থের নাম মানুষ হয়, তা কারুনের অনেক টাকা ছিল। যদি ক্ষমতার নাম মানুষ হয়, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল। যদি ক্ষমতার নাম মানুষ হয়, নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল। বখতে নাসার তো গোটা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু তো মানুষ না। কিন্তু বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, কুচ্ছিত ছিলেন, গোলাম ছিলেন, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক ছিলেন না। দুনিয়াতে সম্মান ইজ্জাতের মালিক তেনারা ছিলেন না। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে জুতার আওয়াজ পান, পায়ের শব্দ পান। জিবরিলকে প্রশ্ন করেছে, ভাই জিবরিল, কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাফসির পায়ের আওয়াজ। বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। অথচ সে তো কালো, গোলাম, কিন্তু মানুষ। কোরাইশ হইলেই মানুষ হয় না। আবু লাহাব তো কোরাইশি। আবু লাহাবের চেহারা অনেক সুন্দর ছিল। আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাবের নাম আব্দুল উজ্জা। কিন্তু আবু লাহাব কেন বলা হয়? আবু লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের বাপ। মানে তার চেহারা এত আকর্ষণ ছিল, আকৃষ্ট ছিল, যে তাকে আবু লাহাব বলা হইতো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মানুষ না।